মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শুক্রবার লন্ডনে নেওয়ার কথা ছিল। তবে কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে তার লন্ডন যাত্রা পিছিয়ে গেছে। এমনটি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, বৃহস্পতিবার থেকে ম্যাডামের শারীরিক অবস্থা ভালো না। এয়ারক্রাফটের সমস্যা আছে, একই সঙ্গে শারীরিক অবস্থাও ভালো না। এই অবস্থায় যাত্রার তারিখে বদল করা হয়েছে। এখন মেডিকেল বোর্ড বললে ফ্লাই করার মতো থাকলে রোববার তাকে লন্ডনে নেওয়া হবে। বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় শুক্রবার নির্ধারিত সময়ে বিমানটি ঢাকায় পৌঁছাতে পারেনি। কাতারের আমিরের পক্ষ থেকে জার্মানির তৈরি আরেকটি এয়ার অ্যাম্বুলেন্স শনিবার পৌঁছাতে পারে বলে জানা গেছে। সবকিছু স্বাভাবিক থাকলে রোববার খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হবে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ইতিমধ্যে লন্ডন থেকে ঢাকায় এসে পৌঁছেছেন। বিমানবন্দর থেকে সরাসরি তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়াকে দেখেছেন। এরপর তিনি ধানমন্ডিতে মায়ের বাসায় যান। খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে লন্ডনে ফিরবেন তিনি। এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার সঙ্গে থাকবেন মেডিকেল বোর্ডের সদস্য সহ বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল। এদিকে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, তারেক রহমান বাংলাদেশের ভোটার কিনা এ প্রশ্ন অবান্তর। তিনি বলেছেন, যেহেতু তারেক রহমান নির্বাচন করতে চেয়েছেন, তাহলে ধরেই নিতে হবে তিনি বাংলাদেশের ভোটার ও নাগরিক। শুক্রবার ঝিনাইদহের শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে হাজী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই গণহত্যার বিচার চলমান, দ্রুত যেন ট্রায়াল শেষ হয়। আমরা সে লক্ষ্যে যা যা করণীয় তার সবই করেছি। বিচার বিঘ্নিত করা বা বিলম্বিত করার কোনো সুযোগ নেই।